আমরা বাঙালি, বাঙালি মানেই হচ্ছে ভরপেট খাওয়া দাওয়া। তো আজকে কোথায় এসেছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে মেনুতে কি কি ছিল সেটা তোমাদের একবার করে দেখিয়েই দিলাম। এই যে মাটনের যে এটা দেখছো, এটা কিন্তু অ্যাড অন ছিল, এটা থালির মধ্যে একেবারেই ছিল না। থালির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে লাল শাক, ভাত, চাটনি, ডাল, আলু ভাজা, আর আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম হচ্ছে দুটো কাতলা মাছের কালিয়া, আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা মাটন। তো চলো আমরা বেরিয়ে পড়েছিলাম, ঘুরতে ঘুরতে চলে এসেছি শান্তিপুরে। শান্তিপুরের রেস্টুরেন্টটা একদম প্রায় হাইওয়ের সামনেই, কত সুন্দর ফুলের বাগান, আর শীতকালের দুপুরে এত সুন্দর একটা থিম রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই আলাদা। কথা না বাড়িয়ে খাওয়ার দিকে মন দেওয়া যাক। তো ফার্স্টে আমরা অর্ডার করে নিয়েছিলাম এরকম একটা চিকেন তন্দুরি, যেটা কিন্তু অনেকটাই একটুখানি গ্রেভি টাইপের ছিল, চিলি চিকেনের মতন ছিল। আর চিলি চিকেনের এই সব থেকে মেন হচ্ছে এটা না একদমই বোনলেস না, মানে হাড় মতন ছিল। তো তোমাদের দেখো আমি পুরোটা একটু ছিঁড়ে দেখিয়ে দিই। এর মধ্যে কিন্তু পুরোটাই চিকেনেরই স্টাফিংস ছিল, কোনো কিছু অন্য কিছুর কোডিং ছিল না। আর আমাদের টেবিল নাম্বারটা ছিল 5, এখানে প্রত্যেকটাই টেবিলে আলাদা আলাদা নাম্বার আছে। চলো এবার থালির আইটেমটা ফার্স্টে শুরু করা যাক। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল লাল শাক। লাল শাক দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। অন্যান্য জায়গায় অনেক জায়গায় লাল শাক খেয়েছি, কিন্তু এখানে লাল শাকের একটা বিশেষত্ব হচ্ছে লাল শাকের মধ্যে খুব সুন্দর পোস্ত ছিল, পোস্ত পাতা দিয়ে লাল শাক ছিল, আর বাদাম তো সাথে ছিলই। তো আমার না ব্যাপারটা দারুণ লেগেছিল, আর লাল শাকটার টেস্টও খুব দারুণ ছিল। তারপরে কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম না ডালটাই আগে খাই। ডালটা দেখো এতটা ঘন ডাল, মানে যখন ঢালছি দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো ডালের থিকনেসটা কতটা। এটা ছিল হচ্ছে মুগের ডাল, কোনো সবজি ছিল না, মানে মুগের ডালটাই ঘন মুগের ডাল ছিল, ভীষণ সুন্দর স্বাদ ছিল। দেখো আমার বলতে বলতেই মুখে এখন জল চলে আসছে, আমার দারুণ লেগেছিল, দারুণ। আমি ফার্স্টে ডালটা খেয়ে দেখে নিলাম ডালের স্বাদটা কেমন। তারপরে ডালের মধ্যে আলু ভাজা, যেটা তো আমার একটা আলাদাই ক্রাশ, মানে আলু ভাজা হলে তো আমি আর কিছুই চিনি না, এরকম একটা ব্যাপার। আর আলু ভাজাটাকে আমি রেখে রেখে খাই। দেখো ওকেও জিজ্ঞাসা করছিলাম, ও আমার মতন একটা সেমি থালি নিয়েছিল। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, মানে দুজনেই নিয়েছিলাম ভেজ থালি, আর তার সঙ্গে অ্যাড অন হিসেবে একটা নিয়েছিলাম মাটন, আর দুটো নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। তো আলু ভাজা দিয়ে ডালটাকে তো ভালোভাবে ভাত দিয়ে খাওয়া আমার কমপ্লিট হলো। এবার আমরা একটা এক্সট্রা রাইসের অর্ডার করে নিয়েছিলাম। এখানে এক্সট্রা রাইস হচ্ছে 70 টাকা। আর তারপরে দেখো এই যে পটলের একটা তরকারি ছিল, যেটা এই থালির মধ্যেই ছিল, এটাও ভীষণ সুন্দর ঘন, মানে পুরো বাটির সঙ্গে লিগের মতন ছিল। এদের কটা নিরামিষের আইটেম আমি ট্রাই করেছি, প্রত্যেকটাতেই পোস্তর ফ্লেভারটা বেশ ভালোই আমি পাচ্ছিলাম। তো এখানে এটার মধ্যেও খুব, পটলটার মধ্যেও একটা পোস্তর সুন্দর ফ্লেভার ছিল, আর পটলটা পুরো বিয়ের বাড়ির মতন হয়েছিল। বিশ্বাস করো যেন মনে হচ্ছিল এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া, কিন্তু একেবারেই না, এটা পটলটা নিরামিষই ছিল, পটলের দোরমা ছিল। দেখো এক্সট্রা ভাত যেটা তোমাদের বললাম একটা নিয়েছিলাম, বিকজ ভেজ তরকারিগুলো এত সুন্দরই ছিল, যেটুকুনি কোয়ান্টিটির ভাত দিয়েছিল তার মধ্যে হবে না, তাই জন্য আমরা একটা আলাদা রাইস নিয়েছিলাম। চলো তো ভেজ আইটেমগুলো দিয়ে তো খাওয়ার পালা শেষ, এবার খাবো নন ভেজ আইটেমগুলো। তো ফার্স্টে আরেকটু ভাত নিয়ে নিলাম, যেটা আমরা এক্সট্রা রাইস নিয়েছিলাম। তারপরে দেখো এটা ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের পিসটা বেশ ভালোই ছিল। আমি তো ভেবেছিলাম একটা পেটি নেবো, বাট ওরা দাগা দিয়েছে, তো ঠিক আছে, ভালোই ছিল। তো মাছটা ফার্স্টে আমি একটু ভেঙে নিলাম, দিয়ে মাছটা দিয়ে এবার চলো ভাতটা দিয়ে একটু খেয়ে দেখা যাক যে মাছের কালিয়াটা কেমন ছিল। সত্যি বলতে মাছটা টাটকা ছিল, কিন্তু আমার না যেটা মনে হয়েছে পার্সোনালি মাছটা পুরো ভাজা মাছ, আর কালিয়াটা না মানে অতিরিক্ত মানে খুব ঝাল ছিল। আর আমার যেটা মনে হয়েছে এটা মাস্টার্ড গ্রেভি, বিকজ কাতলা মাছের কালিয়াতে যে কাতলা মাছের স্বাদটা সেটা আমি একদমই পাইনি। তবে নো ডাউট মাছটা কিন্তু ফ্রেশ ছিল এবং ভালো ছিল, খুব ভালো টাটকা মাছ ছিল, কিন্তু গ্রেভিটা খেয়ে আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, আমি লাস্টে মাটন ছিল, মাটনটা দিয়ে দেখি খেয়ে মাটনটা কেমন। তো আমি চট করে বাইরে গেলে মাটনটা খেতে চাই না, কিন্তু ও বেশি মাটনটা খেতে ভালোবাসে বলে দেখো মাটনের যে পিসটা বলতে বলতে মানে পুরোটাই চর্বি। আমি তো ভাবলাম গেল, আর আলু ভাজার বাটির দিকেও তাকিয়ে দেখছি যে আলু ভাজার শেষ অবস্থা, এটা দিয়েই খেতে লাগবে। মাটনের ক্ষেত্রেও কিন্তু সেম, খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বিকজ মাটন বা মাছ দুটোই খুব ফ্রেশ ছিল, মানে পার্টিকুলার মাটন বা মাছটা ফ্রেশ ছিল, কিন্তু এদের যে গ্রেভিগুলো এরা বানিয়েছিল এটা পুরোটাই মাস্টার্ড গ্রেভি ছিল। আমি এখানে যে ওনার ছিল ওনাকেও এই ব্যাপারটা বলেছি যে মাস্টার্ড গ্রেভির জন্য জিনিসটা পুরোটাই খুব টেস্টটাই চলে গেছে, যে টেস্টটা সেটাই পাইনি। তো যাই হোক, সবার লাস্টে ছিল চাটনি।
এটা ছিল আনারসের চাটনি, এটাকে ঠিক চাটনি বলবো না, অনেকটা জেলি মতন ছিল, কিন্তু বিশ্বাস করো মানে পুরো জেলি। আমার এতক্ষণে যে ননভেজ আইটেমগুলো খেয়ে যে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছিল না, পুরো স্বাদটা জাস্ট ফিরে আসলো। ভালো অসাম ছিল আনারসের জেলিটা ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। আর এর মধ্যে কি সুন্দর ড্রাই ফ্রুটস ছিল, কাজু। তো তার শেষে ছিল সবার পায়েস। আমি পায়েসটা ফার্স্টে একটুখানি খেয়ে দেখলাম, বেশ ভালোই ছিল। তারপরে পায়েসটা ছিল, এটা চালের পায়েস আর নলেন গুড়ের পায়েস ছিল, মানে গুড়টা এরা নলেন গুড় ইউজ করেছিল। সবার লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম যাতে খাবারটা ভালোভাবে হজম হয়ে যায়। আর নানটা খেতেই পারিনি বিকজ আর পেটে জায়গা ছিল না। আর এখানে দেখো আমি প্রাইসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, যে যে খেয়েছি তার কত প্রাইস। কোনো হাইওয়ে দিয়ে গেলে শান্তিপুরের কিন্তু এই রেস্টুরেন্টটাতে একবার ট্রাই করতেই পারো, বিকজ এখানকার ভেজ আইটেমগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু।